কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত ও প্রাণহানির পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন চরম উত্তেজনার মধ্যে, তখন ২০২৪ সালের ৩০ জুলাই নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টেলিগ্রামের মাধ্যমে গভীর রাতে জানানো হয়, পরদিন ৩১ জুলাই দুপুর 12:30টায় দেশের আদালত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজপথে একযোগে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হবে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ঘোষিত এ কর্মসূচিতে ছাত্র জনতার ওপর হত্যাকাণ্ড, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও নির্যাতনের অভিযোগের বিচার, জাতিসংঘের তদন্ত এবং শিক্ষার্থীদের ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আহ্বান জানানো হয় শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, শ্রমজীবী সহ সব শ্রেণী পেশার মানুষকে কর্মসূচিতে সংহতি জানানোর। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বহু শিক্ষার্থী মুখ ও চোখে লাল কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদে অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে সেই প্রতিবাদের ছবি। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে অনেকেই ফেসবুক প্রোফাইলে লাল রঙের ফ্রেম ব্যবহার করেন। অন্যদিকে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সরকার সমর্থকদের একটি অংশ কালো ফ্রেম ব্যবহার করে সংহতি প্রকাশ করেন। একই দিনে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন। রাজধানীর গুলিস্তানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিবাদী গানের মিছিলেও উত্তেজনা সৃষ্টি হয়। বাম গণতান্ত্রিক জোট সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশ করে এদিন। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মহলও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। অন্যদিকে সংঘাতের সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা কামনা করার পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্চ ফর জাস্টিসের ডাকের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে, জুলাইয়ের উত্তাল আন্দোলন তখনও থামেনি, বরং রাজপথ, আদালত, ক্যাম্পাস ও আন্তর্জাতিক অঙ্গন সবখানেই সূচনা হচ্ছিল নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।